সরকারি বেতন ভাতা তুলছেন মূল শিক্ষকরা, অথচ মাসে মাত্র ৩,০০০ টাকা বেতনে স্কুল চালাচ্ছেন অষ্টম বা এসএসসি পাস কোনো প্রক্সি বা বদলি শিক্ষক। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে জালিয়াতির এমন এক অবিশ্বাস্য চিত্র। মূল শিক্ষকরা চরাঞ্চলের এই স্কুল মাসের পর মাস অনুপস্থিত থেকে শুধু হাজিরা খাতায় সই করে বেতন নিচ্ছেন, আর প্রক্সি শিক্ষকের ভরসায় ধ্বংস হচ্ছে চরের শিক্ষা ব্যবস্থা। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে দীর্ঘ ১৬ বছর ধরে একাই পাঠদান করছেন দিলরুবা খাতুন নামের এক প্রক্সি শিক্ষিকা। পড়াই ক্লাসে প্রথমে যাই, ওদের সব কিছু শিখাই বা ধরি বা কোনটা পড়াতে পারছে, সালের টিচারে কোনটা দিয়েছে ওটা হয়েছে কিনা আমাকে দেখাও, এরকম। স্যারেরা আসলে স্যারেদের সাথে পড়াই, আর স্যার না থাকলে তখন তো আমি একটু হেল্প করি, তখন ওরা হয়তো পরে আসে। চরাঞ্চল হওয়ায় যাতায়াতের অজুহাতে নিয়োগপ্রাপ্ত অধিকাংশ শিক্ষকই স্কুলে আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া এখানকার শিক্ষার্থীরা ইংরেজি তো দূরের কথা, বাংলাতেও নিজেদের নাম লিখতে পারেন না, এমনকি তারা তাদের মূল শিক্ষকের নাম পর্যন্ত চেনে না। পাশাপাশি কখনো এখানকার পিয়ন হয়ে যায় শিক্ষক, কখনো আবার পঞ্চম শ্রেণীর ছাত্র ক্লাস নেয় ছোটদের। বর্তমান আমাদের চরাঞ্চলের যে স্কুল জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ নম্বর ওয়ার্ডে যে অবস্থিত, এই স্কুল অত্যন্ত হলো যে এর মধ্যে শিক্ষা ব্যবস্থা একদম নিকটে বলতে গেলে দেখা যায় যে মাস্টার যে সব শিক্ষক চাপাই থেকে যেগুলো আছে থেকে চাপাই থেকে অথবা হলো যোগপার থেকে যেসব শিক্ষক আছে, তারা নিয়মিত আমাদের এই প্রতিষ্ঠানে আসে না। দেখা গেল যে একটা শিক্ষক ১, ২ দিন ৩ দিন করলো ক্লাস, পরবর্তীতে ফের আর একটা শিক্ষক ফের আসলো, এভাবে তারা আয়োজন করে আসে। তারপরে হলো যে ওরা একটা সিস্টেম করেছে যে আপনার এই কয়েকজনকে আমাদের এলাকার কয়েকজন মেয়েকে ওরা রেখেছে, বদল হিসাবে ওদের পক্ষী হিসাবে, ওদের সুবিধা হিসাবে ওরা যারা না আছে ওদেরকে দিয়ে সব ক্লাসগুলা পরে করায়। তবে এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। অতঃপর দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আপনি যে বিষয়টা বললেন এটা তো খুবই দুঃখজনক, যে বিদ্যালয়ে চলার সময়ে ছাত্রছাত্রী উপস্থিত অথচ শিক্ষক উপস্থিত হয় নাই। এটা খুবই দুঃখজনক এবং আমি বলবো যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তো আমি বিষয়টি এখনই হচ্ছে যে আপনার ব্যবস্থা নেব, উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টা দেখার জন্য আমি নির্দেশ প্রদান করব এবং উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কিছুটা সমস্যা আছে, তবে আমরা নিবিড় যে পরিচর্যা করাটা, অর্থাৎ আমাদের যে মনিটরিং করা, এক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিছু আছে। আমার পর্যাপ্ত সংখ্যক সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ শূন্য আছে, এটা পদগুলো অপর্যাপ্ত। আমার 10টি পদের ভিতর 3 জন কর্মরত আছে, তো যে কারণে মনিটরিং একটু আমাদের সমস্যা আছে। তো তারপরে আমি মনে করি যে সেটি সমস্যা থাকলেও শিক্ষকদের নিজ দায়িত্ব থেকেই হচ্ছে যে বিদ্যালয়ে যেতে হবে, শিশুদেরকে শেখাতে হবে। এক্ষেত্রে শিথিলতা বা দায়িত্ব পালনে ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। অর্থাৎ একটা 3য় শ্রেণীর ছাত্র রিডিং করতে পারবে না, 4র্থ শ্রেণীর ছাত্র তার বইয়ের বিষয় থেকে বলতে পারবে না, বানান করতে পারবে না, 5-এর ছাত্র ইংরেজি বলতে পারবে না। এই বিষয়গুলো দূর করার জন্য আমরা শিক্ষকদেরকে নিজ নিজ বিদ্যালয়ের পরিকল্পনা করতে বলেছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই বছরের 30 জুন তারিখের ভিতর এই ঘাটতিগুলা দূর করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। কোমলমতি শিশুদের ভবিষ্যৎ রক্ষায় অবিলম্বে প্রক্সি প্রথা বন্ধ করে চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে নিয়মিত মানসম্মত পাঠদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবক ও সচেতন মহল। নাহার বৃষ্টি, টাইমস টুডে।